হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই। সবাই একসঙ্গে বলো হর হর মহাদেব। সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। সেই মহাশিবরাত্রি উদ্দেশ্য করে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা প্লিজ সবাই কথাগুলো মন দিয়ে শোনো। যদি কথাগুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আমি সববারের মতন বলবো, তার প্রথমেই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও, আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দাও, যাতে কোনো ভিডিও দিলে তোমাদের কাছে যেতে পারে। চলো বন্ধুরা, আজকে ভিডিও মাধ্যমে আমি কি বলতে যাচ্ছি বা কি বোঝাতে চাইছি তোমাদের সেটাকে জানাই। সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে মা বোনেরা, দিদিরা, দাদাভাইরা কি করে পালন করবেন এবং মহাদেবকে কি অর্পণ করবেন, কি নিবেদন করবেন না, কোন ফল খাবেন, কোন ফল নিবেদন করবেন না, আজকে এই নিয়েই আমার ভিডিও। সবাই দেখতে থাকো ভিডিওটি। আশা করি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই কাছে অনুরোধ থাকলো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। চলো বন্ধুরা, আমরা সবাই জানি বা আমি আগের ভিডিওতেও দিয়েছি তোমাদের, মহাশিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি বুধবার ও 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। কিন্তু তোমরা যেহেতু মহাদেবের পুজো 4 প্রহরে হয়, তাই সেই জন্য 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালন করবে। এবারে মহাশিবরাত্রিতে তোমরা কি কি নিবেদন করবেন আর কি কি নিবেদন করবেন না। প্রথমে বলি, মহাদেবকে তোমরা যে জিনিসগুলো নিবেদন করবেন না সেই জিনিসগুলো হলো, প্রথম হলো তুলসী পাতা। তুলসী পাতা কেউ ভগবান শিবকে নিবেদন করবেন না, কারণ তুলসী গাছে মা লক্ষ্মীর বাস থাকে। মা লক্ষ্মী হলো ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী, সেই জন্য ভগবান বিষ্ণুর পুজোতে তুলসী পাতা ব্যবহার হয়, কিন্তু মহাদেবের পুজোতে তুলসী পাতা ব্যবহার হয় না। 2 হলো সিঁদুর। সিঁদুর একেবারে ভুল করেও মহাদেবকে লাগাবেন না। সিঁদুর হলো দেবীদের সাজের অংশ। যেহেতু মহাদেব মহাকাল ও বৈরাগী, তার জন্য সিঁদুর একদমই লাগাবেন না। 3 হচ্ছে হলুদ। হলুদ মহাদেবকে একদম লাগবে না। তার কারণ হচ্ছে হলুদ সাধারণত সৌভাগ্যের প্রতীক, এটি দেবদেবীর পুজোয় লাগে। আর যেহেতু মহাদেব বিনাশের দেবতা, তার জন্য হলুদ একদমই মহাদেবকে নিবেদন করবেন না। 4 হচ্ছে কালো পোশাক। মহাশিবরাত্রির দিন অবশ্যই কেউ কালো পোশাক পরে মন্দিরে যাবে না। গেরুয়া বা হলুদ রঙের পোশাক পরে মন্দিরে যাবেন। কালো পোশাক পরা একদমই নিষিদ্ধ। কেতকী ফুল হচ্ছে নিবেদন করবেন না মহাদেবকে, কারণ কেতকী ফুল একবার ভগবান ব্রহ্মার মিথ্যার কথা সঙ্গ দিয়েছিল। তার জন্য মহাদেব ভগবান কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিল যে মহাদেবের পুজোয় কোনোদিনও কেতকী ফুল ব্যবহার করা যাবে না। আর তারপর হচ্ছে নারকেল ফল। নারকেল ফল একদমই মহাদেবকে নিবেদন করা যাবে না। শঙ্খের জল দিয়ে মহাদেবকে কখনো অভিষেক করবেন না, কারণ শঙ্খচূড় নামক এক অসুরকে মহাদেব বধ করেছিল বলে সেই দিন থেকে শঙ্খ দিয়ে মহাদেবকে অভিষেক করা যায় না। কিন্তু এই শঙ্খের জল দিয়ে আবার ভগবান বিষ্ণুকে অভিষেক করানো যায়, বা ভগবান বিষ্ণুকে পুজোতে শঙ্খ ব্যবহার করা হয়, কিন্তু মহাদেবের পুজোতে ব্যবহার করা হয় না। আর কালো তিল ভুল করেও মহাদেবকে নিবেদন করবেন না, তাহলে ঘোর বিপদে পড়তে হবে। কারণ কালো তিল হচ্ছে ভগবান মহাদেবের গায়ের ময়লার থেকে কালো তিলের উৎপন্ন হয়েছিল, তার জন্য কালো তিল মহাদেবকে ভুল করেও নিবেদন করবেন না। 9 নম্বরও হচ্ছে ভাঙা চাল। ভাঙা চাল মহাদেবকে নিবেদন একদমও করবেন না। ভুল করেও ভাঙা চাল দেবেন না। অক্ষত অবস্থায় চাল দেবেন, গোটা চাল দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ভাঙা চাল ভুল করেও দেবেন না। এই হলো আমার 9টি জিনিস যেটা মহাদেবকে নিবেদন করবেন না। আশা করি আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি।
এবার যে জিনিসগুলো নিবেদন করতে পারবেন সেগুলো আমি বলে দিচ্ছি, সবাই ভালো করে একটু শুনে নেন। মহাদেবকে যেটা নিবেদন করতে পারবেন, এক হচ্ছে গঙ্গার জল। যে গঙ্গার জল ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না, কিন্তু গঙ্গার জল ছাড়া মহাদেবকে গঙ্গার জল দিয়ে অবশ্যই অভিষেক করাতে পারবেন। তারপর গোটা বেলপাতা, যে বেলপাতাতে 3টে পত্র থাকবে ওই বেলপাতা মহাদেবকে নিবেদন করবেন। আবার বেলপাতাটি কিন্তু উল্টো দিক করে নিবেদন করবেন, সোজা দিক করে না, মসৃণ দিকটা নিবেদন করবেন। হ্যাঁ, ভুল করেও যে বেলপাতায় 2টো থাকে ওটা কিন্তু নিবেদন করবেন না, 3টে পত্র থাকে এমন বেলপাতা নিবেদন করবেন। ধুতুরা ফুল, অবশ্যই ধুতুরা ফুল মহাদেবকে ওই দিন নিবেদন করবেন। আকন্দ ফুলও নিবেদন করতে পারেন, তো অবশ্যই আকন্দ ফুল ধুতুরা ফুল অবশ্যই নিবেদন করবেন। আর যেটা নিবেদন করবেন দুধ হচ্ছে অবশ্যই নিবেদন করবেন, দুধ, ঘি, মধু, গঙ্গার জল অবশ্যই এগুলো নিবেদন করবেন। আর আপনাদের সাধ্য মতন ফল, যে যার মতো করে, ফলের কথাটা আমি বলবো না, যার যেরকম সাধ্য মতন সামর্থ্য আছে সে সেরকমই ফল ব্যবহার করবেন। তবে ফলের মধ্যে একটা আমি বলে দিচ্ছি, নারকেল ফলটা অবশ্যই কেউ ব্যবহার করবেন না, বারবার বলে দিচ্ছি আমি, নারকেল ফলটা কেউ অবশ্যই ব্যবহার করবেন না। ভাং, সিদ্ধি এসব তো অবশ্যই নিবেদন করবেন। এইসব নিবেদন করার সময় বা মহাদেবকে অভিষেক করানোর সময় যে মন্ত্রটি অবশ্যই বলতে হবে, ভুল করেও এই মন্ত্রটি না বলে কেউ মহাদেবকে পুজো দিয়ে চলে আসবেন না। সেই মন্ত্রটি হলো ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি 3বার বলবে। আর ওং নমো ভগবতে রুদ্রায় নমঃ এই মন্ত্রটি 3বার বলবেন। যারা বাড়িতে পুজো করবেন তারা এই মন্ত্র ওং নমো ভগবতে রুদ্রায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন, তাহলে অনেক পূর্ণতা লাভ পাবে এবং সব সুখ শান্তি বজায় থাকবে এবং মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাবেন। 108 বার মন্ত্রটা আমি বাড়িতে কেন বলার, মন্ত্রটা জপ করার কথা কেন বললাম, মন্দিরে কেন বললাম না, মন্দিরে বলার জপ করার মতন এত টাইম থাকে না, অনেক ভিড়ের মধ্যে পুরোহিত মশাই এত টাইম দেয় না জপ করার জন্য। আর বাড়িতে জপ করার কথা কেন বললাম, কারণ বাড়িতে অনেক টাইম পাওয়া যায়, নিজেদের বাড়িতে পুজো করলে, নিজেদের বাড়িতে তো অবশ্যই মহাদেব আছে সবার বাড়ি, তার জন্য বাড়িতে অনেক টাইম পাওয়া যায়, তার জন্য বসে মন দিয়ে ভগবান মহাদেবের পুজো আর সমাপ্ত করা যায় এবং ভালোভাবেও পুজো করা যায়। পুজোর সময় অবশ্যই এই মন্ত্রটি বলবেন, তাতে খুব সংসারে সুখ শান্তি ও ভগবান মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। আর এই মহাশিবরাত্রি দিন অবশ্যই তোমরা ভুল করে একটা কাজ করবেন না, বেলা পর্যন্ত বাসি বিছানায় শুয়ে থাকবেন না, বা সকালে ঘুম থেকে উঠে পড়বে, কাজ সেরে চান টান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে অবশ্যই মহাদেবের পুজোয় বসবেন। আর যারা ব্রত করেন তারা অবশ্যই তার আগের দিন সংযমী থাকবেন, অবশ্যই সেদ্ধ চালের ভাত খাবেন না, আতপ চালের ভাত খাবেন, তাহলে খুব ভালো হয়। এবারে যারা না পারে তারা সেদ্ধ চালের ভাত খেতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই তোমরা এই নিয়মগুলি পালন করবে, তাতে ভগবান মহাদেবের আশীর্বাদ কৃপাও লাভ করতে পারবে। এবার আমি বলে দেব রাত্রি কটা থেকে কটা পর্যন্ত থাকছে, যেহেতু 26 তারিখে বুধবার সন্ধ্যে থেকে পড়েছে, তাই আমি টাইমটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। মহা চতুর্দশী লাগছে সন্ধ্যা 6টা 2 মিনিট থেকে। 27শে ফেব্রুয়ারি 3টা 34 থেকে 6টা 38 পর্যন্ত মহাশিবরাত্রি চতুর্দশী পালন করতে পারবেন। অবশ্যই যারা রাতে 4 প্রহর করেন তারা অবশ্যই 4 প্রহর করবেন, আর যারা না 4 প্রহর করতে পারে তারা 27শে ফেব্রুয়ারি সকালে গিয়ে মহাদেবের আরাধনা করে ভক্তি ভরে মহাদেবকে পুজো দিয়ে আসবেন। জয় মহাদেবের জয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে সবাই জয় মহাদেব লিখে কমেন্ট করে দাও, হর হর মহাদেব বলে। সবাইকে বলছি বন্ধুদের, আমার এই ভিডিওর মাধ্যমে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও।
আর পাশে থাকো। আর যদি কথাগুলো ভুল করেছি অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, তাহলে আমি পরের বারে ঠিক করতে পারবো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে একটু একটু করে আমি শিখে নিচ্ছি এবং একটু একটু করে এগোতেও পারছি। তাই তোমরা সবসময় আমার পাশে থেকো, ভালোবাসা দিও আর সব সময় সাপোর্ট করে যাও। যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও। এইটাই আমি তোমাদের কাছে অনুরোধ থাকলো। জয় মহাদেবের জয়। আমি আজকে এই ভিডিওটা এইখানেই শেষ করলাম।